কাকা খোরাইতেছে বুঝছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। কাকা হচ্ছে কোনো একভাবে টান খাইছে হাঁটুতে না, যে উরুতে, এখন সে সুন্দর করে খোরাচ্ছে। তো আজকে হাটে আসছি অনেক আগে, 11টা, এত আগে আমরা হাটে আসি না। তো যেই কারণে আসছি যে গরুগুলা হাটে ঢুকার আগে যদি কেনা যায় ভালো হয়। হীরাকে কিনছিলাম, দেখা যাক, সাথেই থাকেন। কেউ ভালো আছেন? গরু আনছেন নাকি এগুলা? বড় ক্রসের মধ্যে এই পাকড়াকার ভাই ওইটা আপনি ছাড় আছে বাচ্চাটা কয় দিয়ে যান। কাকা ওইদিকে আছে ভাই না চাল করে হো খাওয়া কেমন দিতে যাও পানি খাওয়ায় কিছু আর রাখে নেই অবস্থা। এগুলোতে গরুর কষ্ট হয় অনেক। ধরেন আপনি 1 গ্লাস পানি খাওয়াইতে পারেন, কেউ যদি আপনারা 10 গ্লাস খাওয়াই দেয় জোর করে, আমি তো জোর করে অল্প একটু খাইতে পারি না, মানে একটা খারাপ লাগে। গরুর তার বোবা প্রাণী দেখে মানুষ যা ইচ্ছা তাই করে। এখানে নাই গরু, এই গরুটা তো সুন্দর, বাট গায়ের দাগ, লাম্পিক দাগ। কসাই প্রোডাক্ট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে, কাকা ওদিকে কি ভালো মহিষ ছিল না? একটা দেখছিলাম মনে হয় গরু, না এটা দাগ না থাকলে ভালোই ছিল। কি মায়ের 1 বছর একটা ভাঙে রাখলে সেটা দেবো 36 দুটা ও আপনি দেখা তো আসে দেবেন নাকি 10,000 বছর ওই দাম তো গিরের মধ্যে পাকা বড় কার এটা? গরু দেখছেন, গরু যদি টাকা দেয় তাহলে ভাই গরু আপনি পাচ্ছেন। ওই ঘির পাকড়াটা দাম চাইতেছে 450, মানে হইল গরুটা সুন্দর বাট উর্দি না একেবারেই। 450 কি কথা বলবো? এটা কথা বললে এটা কয় টাকায় বেচবে?
দেখি। আর এই যে এই পুচকা গরু 250 করেছে, দেখা যাক কি হয়। ওই রকম এখনো কোনো গরু না। আমার গরু কেনার ব্যাপারটা কি, যে ধরেন এখানে যেগুলো দেখতেছেন সবই তো সুন্দর, লাল শাহিওয়াল কিন্তু বেশিরভাগই সুন্দর, কিন্তু আমার হচ্ছে একটা গরু দেখলে এই গরুটা আমার পালা লাগবে এরকম একটা ফিল না আসলে আমি মানে ওই রকম উঠে পড়ে গরু কিনি না আর কি। যে এটা আমার নিতেই হবে এরকম একটা ভাবনা আসলে ভালো লাগে না। যেমন এই যে এই গরুটা মোটামুটি টাইপের বাট সুন্দর, ভালোই সুন্দর গরু। এটাও প্রচুর দাম চাইতেছে, নেওয়ার মতো না। আর আজকে হাট একটু খালি খালি, যেমন আলমগীর ভাই আসে নাই, তারপরে আপনার আরো কিছু ব্যাপারই নাই, এই জন্য উল্টাপাল্টা দাম চাইতেছে। এটা কত হয়েছে ভাই? হ্যাঁ, সুন্দর ছিল গরু। কত চান? কত এটা? এটা হ্যাঁ এটা এগোড়ে 210 210 কত দেবেন আপনি? কোন নাম কত? 4 টাকা দেবেন। ভালো হয় এক ফ্রেশ করে দেখলাম আমার বাবা না। ভাষা হয়েছে ভাই ফর নাই। শাহিন ভাইয়ের পিছন পিছন ঘুরতেছি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে, কিন্তু শাহিন ভাই দিতেছে না। কি যদি অনেক এটা আমার পক্ষে দিলাম, এক খামারি আমার এক খামারি আমার পাশাপাশি আর কি বাড়ি, এটা দিলাম। যদি হইলে দিবেন আর না হইলে সুদা আটা ধরো মনে করেন, আর কোনো পিছন মুখে চাবো না। ধরেন এনে কোনো দালালি ফালালি নেই। বিসমিল্লাহ 1 2 3 4 এটা মনে করেন আমি ই করে দিলাম, মনে করেন আর কি কইও না কিছু। আপনি খামারি আছে, খামারি পক্ষ নিলেন ভাই। না পক্ষ লেগে তোমার পক্ষ লেগেছি আর পক্ষ লেগেছি, দুজনের পক্ষ লেগেছি। খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, খাবার দাও, কথা কইও না বাস। ভাই কয় দাঁত? আপনি দাঁত এগুলান দেখি, দাঁত দেখি। যাচ্ছে গরু, এটা দাঁত 4টে। এক কথা আপনি ভাই যা করলে আমিও গরু কিনবে নাকি? এই আমি কি করছি, কত দাম দিয়ে কিনছি গরু এটা। টাকা বুদ্ধি করা আছে হ্যাঁ, ভাই। এই টাকাটা কাছে 500 টাকা এলাম। এর সাথে আমার রাশি ভালো, এরে নিয়ে যেদিন আসি একদিন বড় বড় আজকে আর একটা গরু কেনা হয়, তাইলে আমাদের কেনাকাটা এবারের মতো শেষ। এই গরুটা খুশি নয় ভাই, খুশি থাকলে আমার কত জানি রে? আমি আপনার 2টা কথা কম বাবা। দাঁত কয়টা কাকা? 2 দাঁত বাবা। কত হলে দিবেন কোন? আপনার থেকে কখনো নেওয়া হয় না? আপনারা যে কথা কইছেন 250 টাকা দিন। 100 ওয়ান পিস। ওয়ান পিস মিট কারিগর ডিট। কি জানি একটা কন্যা গরুর জগতে মাছটা। এইটার মধ্যে এটা এটা ই আছে, চর্মরোগ আছে। লাস্ট একটা গরু কেনার ট্রাই করতেছি, দেখি তাহলে কিনবো না। দেখি এই গরুটা দিল না, অনেকক্ষণ যাতায়াতি করছি। এই
এই গরুটার পিছনে অনেকক্ষণ ধরে রয়েছি সকাল থেকে, বাট নরে তো নরে, চরে তো চরে না, অনেক দাম চায়। এত দাম চাইলে নিব কিভাবে? সুন্দর, বাট দাম হিসেবে সুন্দর নয়। খেতে আসছিলাম, এসে দেখি দেখেন কি সুন্দর করে গরু নিছে, একেবারে পুরা নৌকা ভরা। এটা কি নামায় না উঠায়? উঠাইছে। পাঁচটা কত চান একবারে? হ্যাঁ, পাঁচটা কত চান? 5টা নেবেন? এদিকে আয়। 5টা নেব ভাই। হাটে আজকে গরু আসলে কম ছিল অনেক, তারপরেও ওইটা আর কি অনেক যাতাযাতি করে কিনতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু পরে আর কোনোটাই হয় নাই। যেমন দেখাই কোন গরুগুলা দাম করছি। এই যে এটা একটা 2,70,000 বলছে। তারপরে ওই যে একটা যেটা সুন্দর, ওটার জন্য অনেক ঘুরছি, দেয় নাই। এটার পিছনে অনেকক্ষণ ঝুলাঝুলি করছি, দিল না, মেলা দাম চাই। বাট এই গরুটার হাইট ছিল সেই মানে সেই। গরুটার মাথাটা আমার কাছে এক্সিলেন্ট লাগছে, মাশাআল্লাহ। মাথার রংটাও কিন্তু ডিফারেন্ট, তো কমলা কমলা, সব মিলায় পছন্দ হয়েছে অনেক। কিন্তু আমি আর কি প্রথম দিকে মনে হতেছিল কি এটা আবার কেমন জানি একটু ফ্যাকাশে, কিন্তু পরে মনে হলো যে না। আমি ফেসবুকে পোস্ট দিছি, সবাই পজিটিভ কমেন্টই করলো, তাই নিয়ে নিলাম। দাম আজকের হাট হিসাবে মোটামুটি একটু বেশি পড়ছে, বাট স্টিল হ্যাপি। ব্যাপার হচ্ছে যে ওই রকম লাগতো ভিতরে, ওই মানে ঘুরঘুর না করলে যদি ভিতরে ওই ফিলটা আসে যে এটা আমার লাগবে, তাইলে দাম অত ম্যাটার করে না, আমি নিয়ে নেই আর কি। তো এইখানে যেটা, এই গরুটা আমি দাম করছিলাম যেটা, এটা দিল না, মনে হয় সেল হয়ে গেছে। আজকে গরুর মেলা দাম গেছে। তো আরও তাইলে আমার আজকে যদি আরেকটা কিনতে পারতাম মোটামুটি এই রকম, বা ছোট দুইটা বা মাঝারি রেঞ্জের একটা, তাও আমার আর হাটে আসা লাগতো না। কিন্তু ওই এখন হচ্ছে এটা নিব আপাতত। ও হ্যাঁ, আসুক হ্যাঁ, নিব, বাপে নিব। হাট থেকে বেরোয় যাচ্ছি, কাকা একবারে হাসিল করে বেরোবে। তো আমি আর কি বাইকটা আগে বের করে ফেলি, কারণ ওখানে 5টার পরে আর কি ইয়ে করতে দেয় না। আমি আজকে অনেক চেষ্টা করছি যাতে আরেকটা গরু নিতে পারি, বাট কোনোটাই আসলে ওরকম মনোপুত হয় নাই। আর আপনারাও যারা হজরতপুর হাটে আসেন, তারা ভিডিও দেখলেও বুঝবেন যে আজকে গরু কতটা কম ছিল। আমি ওটা আসলে আল্লাহর রহমতই বলা যায় যে কিনতে পারছি, কারণ একে তো গরুটা একটু অন্য টাইপ, ইন্ডিয়ান ক্রস গরু, ইন্ডিয়ান বর্ডার ক্রস, আর মানে একটু ডিফারেন্ট আর কি গরুটা। আপনি ওই হাটে
এরকম গরু সব মানে অনেক পাওয়া যায় না, এই একটাই ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরপরে যদি নামানোর বা উঠানোর কোনো ভিডিও করতে পারি সেটা তো পাবেনই। আজকে আর ভিডিও বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ব্লগ আসতেছে। খোদা হাফেজ।